বন্ধুরা, আগামী পর্বে গল্প আরও আবেগঘন এবং নাটকীয় মোড় নিতে চলেছে। অনুভব হঠাৎ করে লাজুকে গাড়িতে দূরে নিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক চমকে দেওয়া ঘটনা ঘটতে শুরু করবে। লাজু কিছুই বুঝতে উঠতে পারছে না অনুভব তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে। এখন এই প্রশ্নই বারবার ঘুরতে থাকে তার মনে। গাড়ির ভেতরে কিছুক্ষণ নীরব থাকার পর লাজু অনুভবকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এভাবে জোর করে কোথায় নিয়ে যাচ্ছ? অনুভব শান্ত গলায় বলে, আজ এমন কিছু কথা আছে যা আর কাউকে নয়, শুধু তোমাকেই বলতে হবে। এরপর অনুভব গাড়ি থেকে নামায় একটি নির্জন জায়গায়। চারদিকে কেউ নেই। সেখানে গিয়ে সে প্রথমবারের মতো নিজের মনের সব কথা খুলে বলতে শুরু করে। সে জানায় এতদিন সে নিজের অনুভূতিকে অস্বীকার করার চেষ্টা করেছে, কিন্তু বারবার বুঝতে পেরেছে লাজুর প্রতি তার বিশ্বাস, সম্মান আর টান অন্যরকম। আর সেই কারণেই বনলতার সব মিথ্যে, প্রতারণা এবং ষড়যন্ত্র সে আর মেনে নিতে পারছে না। এই কথা শুনে লাজু একেবারে চুপ হয়ে যায়। সে অনুভবকে থামিয়ে দিয়ে বলে, তুমি এখন যা বলছো তার পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে। একটা সংসার ভেঙে যাবে। আমি কোনোদিনও চাই না আমার জন্য কারো সংসার নষ্ট হোক। তুমি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, আগে ঠান্ডা মাথায় সবকিছু ভেবে দেখো। কিন্তু অনুভব জানিয়ে দেয় এটা রাগের সিদ্ধান্ত নয়। অনেক ভেবে, অনেক কষ্ট সহ্য করে সে এই সিদ্ধান্ত নিয়েছে। বনলতার প্রতি তার আর কোনো বিশ্বাস নেই। যে মানুষ বারবার নির্দোষ একজনকে ফাঁসানোর চেষ্টা করছে, নিজের স্বার্থে সবাইকে মিথ্যে বলছে, তার সঙ্গে আর এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। এদিকে বাড়িতে বনলতা ভেঙে পড়ে। সে বুঝতে পারে এবার সত্যি পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। পরিবারের একজনও আর তার পাশে নেই। তখন সে শেষবারের মতো সিদ্ধান্ত নেয় অনুভবের বাবার কাছে গিয়ে সব ভুল স্বীকার করবে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, কিন্তু আমাকে আর একবার সুযোগ দিন, আমি সব ঠিক করে দেব। অনুভবের বাবা কঠোর গলায় বলেন, সুযোগ বারবার দেওয়া যায় না। বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর আগের মতো জোড়া লাগে না। তুমি শুধু লাজুর ক্ষতিই করনি, আমাদের পুরো পরিবারকে অপমানের মুখে দাঁড় করিয়েছ। অন্যদিকে লাজু অনুভবকে বুঝিয়ে বাড়িতে ফিরে যেতে বলে। সে জানায়, আইনের পথে যা করার করো, কিন্তু কোনো সিদ্ধান্ত যেন প্রতিশোধ থেকে না আসে। এই কথাগুলো অনুভবের মনে গভীর ছাপ ফেলে। সে বুঝতে পারে লাজু এখনো সবার ভালো চায়, এমনকি বনলতারও। ঠিক তখনই গল্পে আসে আরো বড় মোড়। একজন অজানা ব্যক্তি অনুভবের ফোনে একটি ভিডিও পাঠায়। ভিডিওটিতে খুলতেই দেখা যায় বনলতার বিরুদ্ধে এমন একটি প্রমাণ আছে যা এতদিন কেউ দেখেনি। সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যায় লাজুকে ফাঁসানোর পুরো পরিকল্পনা আগে থেকেই সাজানো ছিল এবং বনলতা একা নয়, তার সঙ্গে আরো একজন জড়িত আছে। ভিডিওটি দেখে অনুভব স্তব্ধ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ডেকে পাঠায়। অন্যদিকে বনলতা বুঝতে পারে তার লুকিয়ে রাখা সব সত্য এবার প্রকাশ পেতে চলেছে। ভয়ে সে বাড়ি ছেড়ে পালানোর কথাও ভাবতে শুরু করে। শেষ দৃশ্যে দেখা যায় অনুভব বাড়ির ড্রয়িং রুমে সবাইকে বসিয়ে বলে, আজ সব সত্য সামনে আসবে, আর কেউ মিথ্যে বলে পার পাবে না। ঠিক সেই সময় দরজার বাইরে একটি গাড়ি থেমে এসে থামায়। গাড়ি থেকে নেমে আসা একজন, যাকে দেখে বনলতার মুখের রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। কে সেই রহস্যময় ব্যক্তি? ভিডিওর আসল সত্য কি? বনলতার ডিভোর্স কি সত্যিই হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে সবকিছু আবার বদলে যাবে? আর অনুভব ও লাজুর সম্পর্ক কি নতুনভাবে মোড় নেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ধন্যবাদ।